হুজুরের ফিডাও মাটি ছুটতো না। ফিডা কোনো আমনগর লাগে না, ফিডা আমগর লাগে আছে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যেই খুতাবারা, যেই বক্তারা উম্মতকে হালাল আর হারামের কথা বলবে না এবং নিজেরাও হালাল হারাম মতে চলবে না, তাদের জিহ্বাগুলো টেনে লম্বা করে পেরেক গাইরা এরপরে কাঁচি দিয়ে কেটে দাও। মানুষ শুনতে চায় হুজুর, আমরাও তো বুঝি কোন মিডা কথা কইলে মানুষের শুনতে চায়, এটা বুঝি না কি? আবার আমি চোখ কান খোলা আছে না আমার, তো আমরাও তো বুঝি মিয়া, এটা কোন তালের কথা কইলে, কোন মিডা কথা কইলে সবাই খুশি। হ্যাঁ, জিলেপি বাইরে যাইব, হাদিয়া বাইরে যাইব, টাকা বাইরে, টাকা কেমনে বাইর করতে হয়, কত খাতে, এটা আমি বুঝি না। তো আমিও তো উৎসাহিত করতে পারি এইভাবে হুজুরে দিয়ে একবারে জান্নাত লগ লগ। হুজুরে যাকবা না যাক, আমনে যাইবেন, কথা বুঝেন না? কথা এভাবে শুধু টিহা দিয়ে যাবে, শুধু টাকা দিবেন, শুধু হাদিয়া দেন হুজুরে, পিসা হুজুরের শুধু হাদিয়া দেন। ওনার অভাব, রিস্কাওয়ালা তুই তোর জামা খুললে দিয়ালা, শার্ট মাট খুললে হুজুরে দিয়ালা, তো তোর তা হুজুরের অভাব বেশি, পিসা হুজুরের অভাব বেশি, তারে সব দিয়ালাও, কিন্তু মুরিদের বাত নাই, শুধু নিয়ে যাও সব। না 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 মিয়া, এটা কোনো কথা না, ইনসাফ না, এটা ইনসাফ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আগে খাওয়াইছেন, এরপরে নিজে খাইছেন। এক গ্লাস দুধ মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 120 জনের মতো সাহাবী বসা, আল্লাহর নবীর কাছে মাত্র এক গ্লাস দুধ আসছে, সবাই ক্ষুধার্ত। নবী পাক আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ডান দিক থেকে খাওয়ানো শুরু কর। আবু হুরায়রা মনে মনে বলেন, আমি মনে মনে ভাবলাম, হায় কি কইল এটা, ডান দিক থেকে 120 পর্যন্ত আইয়া আমি আবু হুরায়রা তো গ্লাসটাও পাইতাম না, দুধ তো দূরে থাক, ঠিক নি কথাটা, গ্লাসও তো টোহে পাইতাম না শেষ পর্যন্ত। আর আমি কই এরপরে নবীজি কই, উনি কোন সময় খাইবতে? আবু হুরায়রা সবাইকে পেট ভরে ভরে খাওয়াইছে, খাইতে খাইতে সবাই আসছে। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলছে, এবার ইশরাব, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা পান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবার বললেন ইশরাব, আবু হুরায়রা আরো খাও। তো আবু হুরায়রা আবার খাইছে। আল্লাহ রাসূল আবার বললেন, আবু হুরায়রা আবার খাও। 3 বার আবু হুরায়রা খাইয়া আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ আর পারছি না। তো আল্লাহ রাসূল এবার নিজে পেট ভরে খাইলেন। আল্লাহ বলছেন, যারা মুনাফিক তারা নামাজ পড়ে অলস ভাবে, মানে পড়ে আর ভাল লাগতেছে না পার। এবং আল্লাহ তাআলা আরো একটা উদাহরণ দিচ্ছেন, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নামাজের মধ্যে আল্লাহ তাআলার যে জিকিরগুলো, তাসবিহগুলো, এগুলো সামান্য পড়ে, খুব সামান্য। সুবহানা রাব্বিয়াল আযীম উচিত তো হইল বেশি পড়া, যিনি যত বেশি পড়বেন তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এগুলো তত বেশি নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, কোন নামাজ সবচেয়ে উত্তম? আইয়ুস সালাতে আফদাল, কোন নামাজ সবচেয়ে উত্তম নামাজ? নবীজি বললেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, যেই নামাজে আল্লাহ তাআলার জিকির বেশি। তাহলে যার নামাজে জিকির যত বেশি, তাসবিহ যত বেশি, তার নামাজ তত সুন্দর, তত দামি। এর জন্য চেষ্টা তো করা বেশি পড়া, কিন্তু 3 বারই পড়ে কোন রকম, 3 বারই পড়ে তারা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শেষ। তাহলে এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? মুনাফিকের। যিনি নামাজে তাড়াহুড়া করবেন, এটাই মুনাফিকের আলামত। সোজা কথা, নামাজে তাড়াহুড়া করা কিসের আলামত? মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। এবং অলস, এই দাঁড়াইছে, এমনি আপনার ঘাড়
একদিকে ফালাইয়া রাখছে, মানে শরীরের গিরাগাড়ি জোড়াজারি সব ছেড়ে দিছে, একবারে জান চলে না, এগুলা কাফের, মুনাফিকের না। আমাদের খুলনার হজরত অনেক বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি শাহ নুরুল আমিন সাহেব, খুলনার একজন বড় পীর সাহেব বুজুর্গ। আমিও হজরতের কাছে খুব যাই এবং অনেক ফায়দা হয় ওনার কাছে গেলে। তো তিনিই বলছেন আল্লাহ পাকের মহব্বত যার মধ্যে কম, যার দিলে আল্লাহ তাআলার মহব্বতের ঘাটতি, তার ইবাদত আমলের মধ্যে তত ঘাটতি। এটা সোজা ইশারা। নামাজ পড়তে মন চায় না, আল্লাহ তাআলার মহব্বত নাই বলে। জিকির করতে মন চায় না, আল্লাহ তাআলার মহব্বত নাই বলে। কোরআনুল করিম তেলাওয়াত করতে মন চায় না, তো আল্লাহ তাআলার মহব্বত নাই বলে। হালাল খাইতে মন চায় না, তো আল্লাহ তাআলার মহব্বত আর মারিফত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার পরিচয় নাই বলে। এটাই মূল কথা। এমনকি এই যে আমি একটু কড়াকড়ি করি যে না ঘুমানোর কথা, দেখেন এটা অন্যদের চাইতে আমি একটু কড়া বেশি, যে কেউ ঘুমাবেন না, মুরব্বী হোক জওয়ান হোক। কেন বলি? এটাও একটা কারণ। হযরত বলেন যে আল্লাহ তাআলার মহব্বত যার দিলে কম, সেই আল্লাহর কথা শুনলে ঘুমায়। হ্যাঁ, সেই আল্লাহর কথা, মেম্বারের কথা শুনতে গিয়ে কেউ ঘুমায় না, চেয়ারম্যানের কথা শুনতে গেলে কেউ ঘুমায় না, তো আল্লাহর কথা শুনতে গেলে ঘুমাবে কেন? এটা হযরতের কথা। বহুত বড় বুজুর্গ তিনি, শত শত আলেম ওনার মুরিদ খুলনা অঞ্চলে। আমরাও প্রতি বছর হযরতের কাছে যাই। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনিও ওনার খলিফা, নুরুল আমিন সাহেব হযরতের খলিফা মুশতাকুন নবী সাহেব, তো উনিও নিয়মিত যায়। তাহলে উনি এটা বলছেন আল্লাহ তাআলার মহব্বত যার দিলে কম, আল্লাহর কথা শুনতে গেলে তার ঘুম আসে। কারণ অলসতা, অলসতা। এজন্য এই ফিকির করা, এটা প্রথম গুণ মুমিন। জান্নাতি ইমানদারের প্রথম সিফাত, সে নামাজ পড়ে কিভাবে বলেন? দেখেন, এক কথা বারবার বলি, কেন বলি? যাতে এই কথাইটা মুখস্থ থাকে। আমার ইচ্ছা, হাজী সাহেব বলছেন, আমারও খেয়াল, এই আর অল্প, এটা শেষ হইলে ইনশাল্লাহ আমরা আবার কোরআন শরীফের শুরু থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচে। তো এজন্য আবার যেন মনে করাইতে না হয়, এই জন্য প্রত্যেক জুমায় পিছনের কথাটা আবার রিনিউ করি, আবার বলি, পিছনের কথাটার মুযাকারা করি, পুনরাবৃত্তি করি, এই কারণে যাতে কথাটা বারবার দিলে বসে যায়, দিলে বসে যায়। তাহলে এই জন্য 1 নম্বর জান্নাতি মুমিনের প্রথম গুণ হলো যে নামাজ পড়ে খুশুয়ের সাথে। 2 নম্বর গুণ হলো সমস্ত অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে। আনিল লাগযি মু'রিদুন, কোনো অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে। অনর্থক কথা এবং কাজ কি? যত গুনার কাজ অনর্থক, যত গুনার কথা অনর্থক, এক কথা শেষ। এখন কুফরি করা এটা গুনাহ না নেকি? তো এটা অনর্থক। শিরিক করা এটা গুনাহ না নেকি? তো এটা অনর্থক। কবিরা গুনাহ করা, কবিরা গুনাহ, এটা গুনাহ না নেকি? তো এটা অনর্থক। সগীরা গুনাহ, গুনাহ কিনা? এটা অনর্থক। বিদআত এটা গুনাহ না নেকি? এটা অনর্থক। রসুমাত, সামাজিক কুসংস্কার, এটা গুনাহ না নেকি? তো এটা। তাহলে জান্নাতি মুমিন কুফরিও করে না, শিরিকও করে না, কবিরা গুনাহও করে না, সগীরা গুনাহও করে না, বিদআতও করে না, রসুমাত কোনো কুসংস্কারও করে না। এমনকি
তাফসীরে স্পষ্ট আছে। এমনকি দুনিয়াবি আখিরাতের উপকারও নাই, দুনিয়ার উপকারও নাই। এমন কথা বলা জায়েজ, এমন কাজ যেটার মধ্যে আখিরাতের উপকার না হোক কিন্তু দুনিয়ার উপকার আছে শরীয়ত সম্মতভাবে। যেমন চাকরি করা, ব্যবসা করা, দোকানদারি করা, ক্ষেত খামারি করা, এগুলোর মধ্যে অনেক কথাবার্তা বলতে হয়। এগুলো যদি গুনার কাজের হারাম কথা না হয় তো জায়েজ। কিন্তু এমন কথা যেই কথার দুনিয়াবি উপকারও নাই, আখিরাতের উপকারও নাই, এটাও পরিত্যাগ করা জান্নাতি মুমিনের পরিচয়। চা দোকানে বসে এক কাপ চা খাইতে গিয়ে 1.5 ঘন্টা গল্প করা, এটার দুনিয়াবি উপকার কি? কথা বলেন না। এটার দুনিয়াবি কি উপকার? আখিরাতে? তাহলে এটাও পরিত্যাগ। জান্নাতে যাইতে হলে এটাও ছাড়তে হবে, এটা করা যাবে না। খানা খাইতে গেছেন কোনো দাওয়াতের অনুষ্ঠানে, ফান খাইতে কি বইয়ে বইয়ে আর পরে আরো আধা ঘন্টার সময় কথা বলে নষ্ট করলেন, এতে দুনিয়াবি কি ফায়দা? কি ফায়দা? এরকম আমাদের দ্বারা হয় কি না বলে? অহরহ অহরহ, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। খানা খাইতে লাগছে 10 মিনিট, গফ করতে লাগছে 100 মিনিট। খানার চাইতে গফের টাইম বেশি। চা খাইছে 1 কাপ, গফ করছে কি 30 কাপের সময়। এই জন্য যে কথার কোনো দুনিয়াবি ফায়দা নাই, আখিরাতের ফায়দা হয়। আপনি একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই পাঞ্জাবি এটা কি কাপড়? জাফানি। ও জাফানি কেন, কোত্থেকে কিনছেন? ওই পর্দাবাদ বাজারে। কত দিয়ে কিনছেন? 180 টাকা করে। এত কম পাইছেন না? না পাইছি না। তা আরো চাইলেন না অন্য কয়েকটা বাজারে? না চাইছি না। তো একটু চাইতেন তাহলে তো 175 করে হলো ফাইলেন হইলে। এই সব ফাজিলি আলাপ। এই সবদি কথা কি? ফাও কথা। তুই বেটা এতগুলো কথা কেন বললি বেটা? আমার কিছুদিন আগে একজনে ফোন দিচ্ছে, হুজুর কেমন আছে? জি ভাই আলহামদুলিল্লাহ। পাউডার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন কেরম লাগতে আছে পাউডার? একবার না কইলো পাউডার কি অবস্থা? কইলাম আলহামদুলিল্লাহ অনেক। পাউডার এখন কেরম লাগতে আছে? ভালো লাগতে আছে। এরপরে কইলে যে হুজুর এখন ওষুধ খাননি। এবার আমার রাগ উঠে গেছে। আমি বললাম ভাই আপনি কি এনে ফাঁক না আলাপ শুরু করছেন না কোনো দরকারি কথা কোথায়? মিয়া যেটা দরকারি কথা সেটা না বলবেন। আচ্ছা আচ্ছা হুজুর রাখি তাহলে। আমি রাখেন। কি আশ্চর্য কথা! অনেক মানে সুযোগ পাইলে শুধু কথা বলে। বিদেশি যারা, বিদেশি ফোন দিলে এরার ফোন সারণে জানা, এরারে একটা আল্লাহর দোহাই দিয়েও সারণ জানা যে ভাই বুঝছি দোয়া করুন। আচ্ছা করুন, আপনার সবার জন্য দোয়া করুন। না হুজুর, এ হুজুর বুঝছি নি হুজুর, আর হুজুর আমি আপনারে খুব মহব্বত করি। এটা তো বুঝছি আপনি খুব মহব্বত করেন। আপনি হুজুর আপনার আওয়াজ খুব শুনি। আচ্ছা তো বুঝলাম, আসল কথাটা কর না। না আসল কোনো কথাই নাই, এইটাই ঘুরে ঘুরে করে, একই কথা কর, একই কথা বারবার। যাই হোক, তাইলে এরপরও হজম করি, আমরা সহ্য করি, বুঝাইয়া বলি। কিন্তু মূল কথা এটা যে যথাসম্ভব যে কথার কোনো দুনিয়াবি উপকার আসবে না, সেই কথার আখিরাতের উপকার নাই, ওই কথা না বলা, বরং এইটুকু সময় আল্লাহ তাআলার জিকিরে ব্যয় করা। সুবহানাল্লাহ একবার বললে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? আপনি এটা বলেন, কোনো কাজ নাই না। মুমিনের কোনো কাজ নাই, এই কথা বলার সুযোগ নাই। বুঝেন নাই? ইমানদারের কোনো বিশ্রাম নাই। ইমানদারের কি নাই? ইমানদারের কোনো বিশ্রাম নাই। মুমিনের কোনো কি নাই? বিশ্রাম। মুমিনের বিশ্রাম একমাত্র কবর। কবরে এই যে আমরা ঘুমাই, মনে রাখতে হবে এটাও বিশ্রাম না, এটা হলো পরবর্তী ইবাদতের জন্য প্রস্তুতি। রাতে কিছুক্ষণ ঘুমাইলাম এই জন্য যেন ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারি। পরবর্তী খানা খাইলাম
এটা যেন পরবর্তী ইবাদতের কি প্রস্তুতি, যে শরীর নেড়ে দুর্বল হয়ে যাবে, নামাজ পড়তে পারবো না, আল্লাহর কথা বলতে পারবো না, এই জন্য খাওয়া। তাইলে সব ইবাদত। মুমিনের কোনো বিশ্রাম কয়বার? কাসীরা। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি 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 বেশি। বলে 10,000 বার করছি, না না, বেশি 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 বেশি। সোজা ইশারা, লা নিহায়া, সীমা নাই, লা হাদ্দা লাহু, পরিমাণ নির্ধারণ করা নাই যে একদিনে 3000 বার জিকির করিলে আর করা লাগবে না, না আরো লাগবে, আরো লাগবে। পূর্ব জামানার বুজুর্গানে দিন একদিনে লক্ষের চাইতে বেশি আল্লাহ তাআলার জিকির করতেন। এজন্য 2 নাম্বার সিফাত হলো মুমিনের সমস্ত অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে কি রাখা? বিরত। এটা জান্নাতি মুমিনের পরিচয়, সুন্দর মুসলমানের পরিচয়। নবীজি মুসলমান তখন সুন্দর হয় অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যখন। এক মুমিন যার নেশা আখিরাত, যে জান্নাতে যেতে চায়, সে গাফেল হয় না, সে অমনোযোগী হয় না, সে আল্লাহ তাআলার ধ্যান থেকে বেখেয়াল হয় না, সারাক্ষণ তাসবিহ পড়তে হবে। এই যে আমার মোতাওয়াল্লি সাহেব সারাক্ষণ তাসবিহ পড়বেন, অসুস্থ হয়ে গেছে, দুর্বল মানুষ, সারা দিন তাসবিহ পড়বেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ 1000 দানার তাসবিহ নেবেন প্রয়োজন। আমার মার তাসবিহ 1000 দানা এখনো আছে আলহামদুলিল্লাহ, 1000 দানাওয়ালা তাসবিহ সারাক্ষণ পড়ে। মা আমারে কোনো কিছু বললেই বলি মা তাসবিহ পড়ে। তোর বিল্ডিং এর কাম, আরে কেমনে শুরু করছে এই কাম, কোন দিন শেষ করবি? আমি যেদিনই হোক আপনি তাসবিহ পড়েন, বিল্ডিং এর কাম শেষ হোক, নাহলে বাইশা যাক, আপনার দিতাম দরকার, আপনার দরকার কোনো আপনার খানা দানা ওষুধপত্রের কোনো অসুবিধা আছে কিনা আমি এইটা কর। আর শুধু কি করেন? তাসবিহ পড়েন। কারণ শেষ বয়স, হায়াতের শেষটুকু সময় গনিমত। যে কোনো দিন এইটুকু হায়াত শেষ হয়ে যেতে পারে কিনা বলে, যে কোনো দিন। কাজে এই শেষ সময়টুকু শুধু আল্লাহকে রাজি করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়, তখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, হে নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওই যে ইযা জাআ নাসরুল্লাহ, এই সূরা। তো আল্লাহ তাআলা বলছে, দোস্ত আপনার মিশন কার্যকর হয়ে গেছে, আপনি যে টার্গেটে পৃথিবীতে আসছেন আমি পাঠিয়েছি, সেটা কি অর্জন হয়ে গেছে। এখন আপনার দায়িত্ব কি? অচিরেই আপনি আমার কাছে চলে আসতে হবে। আসার আগ পর্যন্ত যেটুকু টাইম, এটুকু টাইম শুধু আমার তাসবিহ পড়েন আর আমার কাছে ইস্তিগফার করেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে আয়েশা ইন্তেকালের 80 দিন বা 90 দিন পূর্ব থেকে নবীজি, তাহলে 90 দিন হলে কয় মাস? 3 মাস। 3 মাস আগ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ, এই 2টা তাসবিহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 2টা কালেমা হযরত আয়েশা বলেন এত পড়তেছিলেন যে আমার এতেই বুঝে আসছে যে ওনার ইন্তেকাল কাছে গেছে। কারণ ওই যে আল্লাহ এই 2টাই বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হামদ সহ তাসবিহ পড়েন। এজন্য বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর বলছে ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করেন। এজন্য বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে মাফ চাচ্ছি। অথচ নবীজির মাফ চাওয়ার কোনো দরকারই নাই। উনি কিতা মাফ চাইব? উনি কি গুনাহ করছেন? কথা বলেন না কেন? ওনার কি কোনো গুনাহ আছে নাকি? তো উনি মাফ চাই কি? আল্লাহ বলছে, এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলার পরে আর কোনো প্রশ্ন করার কোনো দরকার নেই। কেন ইস্তেগফার করতে কইছে? এটা আল্লাহ বলছে সোজা কথা, আমার গুনাহ আছে না নাই এত কথা আমার দরকার। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ছেলেকে জবাই করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রাজি। কি কারণে জিজ্ঞাসা করছে?
ইসমাইল আলাইহিস সালামকে বলছে তোমারে আমি স্বপ্নে দেখছি আল্লাহ বলছে জবাই করতে, তুমি কি কও? রাজি। রাজি, সোজা কথা। আল্লাহ বলছে রাজি, মাওলা বললে রাজি। সুবহানাল্লাহ। মুমিন তো তাকেই বলে, মুমিন তো ইমানদার তো তাকেই বলে আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে, আমার মাওলা বলছে, আমার পালনেওয়ালা আমাকে বলছে, আমার দেনেওয়ালা আমাকে বলছে, আমারে যিনি বাঁচিয়ে রাখে তিনি আমারে বলছে। তার কথার উপরে আবার কথা কি? আল্লাহ তাআলার কথার উপরে কোনো কথা আছে? তো ইনশাআল্লাহ দ্বিতীয় সিফাত হলো জান্নাতি মুমিনের যে নিজেকে যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে কি রাখে। তাহলে আপনার অপশন আছে নি? মুমিনের কোনো অপশন আছে কিনা? মুমিনের কোনো অপশন নেই। মুমিনের সারাক্ষণের ডিউটি হলো জিকির। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নাম্বার হলো 3 নম্বরের মধ্যে 2টা, 3 নম্বরের মধ্যে 2টা কথা। 3 নম্বরের মধ্যে কয়টা? আল্লাহ বলেন জান্নাতি মুমিন সে যে নিয়মিত যাকাত আদায় করে। কি আদায় করে? যাকাত আদায় না করলে জান্নাতে যাবে না। কোটি কোটি মুসলমান যাকাত আদায় করে না, জানেও না যাকাত আদায়ের মাসআলা, জিজ্ঞাসাও করে না। জিগাইলে যে দম লাগবো এতবেলা চুপচাপ তাই হুজুরের 100 দিতে আসি, খারাপ কি? হুজুরেরও বাইরে রাহে 100 দিয়ে রাহে। হুজুর এসব আলাপ সালাপ করেন না, বুঝছে? এসব কথা বলবেন যে কথা সুদের বিরুদ্ধে যায়, যে কথা হালাল উপার্জনের গুরুত্ব দেওয়া হয়, ওই রকম কথা বলবেন। এমন কথা বলবেন যেই কথার কারণে কারো গায়ে না লাগে, পুরা ওয়াশটা ছাদের উর্ফি দিয়ে যেতে যায়। ওই যে 3 তলার যে ছাদের উর্ফি দিয়ে গেলে আর কারো গাও লাগলো না, সবাই নিরিবিলি মসজিদে বাইরে না। না, হুজুরও হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হুজুরের ফিডাও মারি ছুটতো না, ফিডা কোনো আমনগো লাগে না, ফিডা আমগো লাগে আছে কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যেই খুতাবারা, যেই বক্তারা উম্মতকে হালাল আর হারামের কথা বলবে না এবং নিজেরাও হালাল হারাম মতে চলবে না, তাদের জিহ্বাগুলো টেনে লম্বা করে পেরেক গাইরা এরপরে কাঁচি দিয়ে কেটে দাও। মানুষ শুনতে চায় হুজুর, আমরাও তো বুঝি কোন মিডা কথা কইলে মানুষের শুনতে চায়, এটা বুঝি না কি? আবার আমি চোখ কান খোলা আছে না আমার, তো আমরাও তো বুঝি মিয়া। এটা কোন তালের কথা কইলে, কোন মিডা কথা কইলে সবাই খুশি। হ্যাঁ, জিলেপি বাইরে যাইব, হাদিয়া বাইরে যাইব, টাকা বাইরে, টাকা কেমনে বাইর করতে হয়, কত খাতে, এটা আমি বুঝি না। তো আমিও তো উৎসাহিত করতে পারি এইভাবে হুজুরে দিয়ে একবারে জান্নাত লগ হুজুরে যাকবা না যাক আমনে যাইবেন, কথা বুঝেন না? কথা এভাবে শুধু টিয়া দিয়ে যাবে, শুধু টাকা দিবেন, শুধু হাদিয়া দেন হুজুরে, পিসা হুজুরের শুধু হাদিয়া দেন। ওনার অভাব, রিস্কাওয়ালা তুই তোর জামা খুললে দিয়ালা, শার্ট মাট খুললে হুজুরে দিয়ালা, তো তোর তা হুজুরের অভাব বেশি, পিসা হুজুরের অভাব বেশি, তারে সব দিয়ালাও, কিন্তু মুড়িদের বাত নাই, শুধু নিয়ে যাও সব। না 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 মিয়া, এটা কোনো কথা না, ইনসাফ না, এটা ইনসাফ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আগে খাওয়াইছেন, এরপরে নিজে খাইছেন। 1 গ্লাস দুধ মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 120 জনের মতো সাহাবী বসা, আল্লাহর নবীর কাছে মাত্র 1 গ্লাস দুধ আসছে, সবাই ক্ষুধার্ত। নবী পাক আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ডান দিক থেকে খাওয়ানো শুরু কর। আবু হুরায়রা মনে মনে বলেন, আমি মনে মনে ভাবলাম, হায় কি কইল এটা, ডান দিক থেকে 120 পর্যন্ত আইয়া আমি আবু হুরায়রা তো গ্লাসটাও পাইতাম না, দুধ তো দূরে থাক, ঠিক নি কথাটা, গ্লাসও তো প্রায় পাইতাম না শেষ পর্যন্ত। আর আমি কই এরপরে নবীজি কই, উনি কোন সময় খাইবতে। আবু হুরায়রা সবাইকে পেট ভরে ভরে খাওয়াইছে, খাইতে খাইতে সবাই আসছে,
আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলছে এবার ইশরাব, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা পান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার বললেন ইশরাব, আবু হুরায়রা আরো খাও। তো আবু হুরায়রা আবার খাইছে। আল্লাহ রাসূল আবার বললেন আবু হুরায়রা আবার খাও। 3 বার আবু হুরায়রা খাইয়া আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আর পারছি না। তো আল্লাহ রাসূল এবার নিজে পেট ভরে খাইলেন। তে আবু হুরায়রা বলেন গ্লাসের দুধ গ্লাসই হয়ে গেল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আজিম শান এক নবী আমাদের। আল্লাহ কি আজিম শান নবী! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের ফোয়ারা ছিল, জি সাহিবুল বারাকা, বরকতওয়ালা এক নবী, বরকতওয়ালা নবী। 1400 সাহাবী ওযু এবং গোসল করার পানি নাই, কূপের মধ্যে পানি নাই। আল্লাহ রাসূল বলছে তোমার কূপের মধ্যে নিচ থেকে যতটুকু পানি আছে কুড়ায় আনো। তো সামান্য লোটার মধ্যে সামান্য একটা পাত্রে অল্প একটু পানি কোন রকমে তুইলা আনছে। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওটুকু পানি দিয়ে ওযু করে এরপরে মুখে কুলি করে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই এটার ভিতরে ফেলছেন, নিজের আঙ্গুল চুবাইয়া দিয়েছেন। এবার বলছেন এই পানিটা ঢেলে দাও আবার কূপে। পুরা কূপ উঠলে উঠছে পানি। 1400 সাহাবী ওযু গোসল করছে আর পানির জোয়ার উঠছে। এই সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জন্য বলছি যেটা যে আগে তো এটা খেয়াল করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের দিকে আগে খেয়াল রাখছে, আগে খেয়াল রাখছে। হযরতে জাবেরের ঘটনা আপনারা কত শুনছেন ওয়াজে। খন্দকের যুদ্ধে উনি একটা ছোট্ট বকরি আর কয়টা রুটি পাকাইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ একটা ছোট বকরি আর কয়টা রুটি পাকাইছি, আপনি কয়েকজন সাহাবী নিয়ে যদি আসতেন খাইতেন। আল্লাহ রাসূল খন্দকের 3000 সাহাবী মাটি খুঁড়তেছে গর্ত। আল্লাহ রাসূল এলান করলেন জাবেরের বাড়িতে দাওয়াত, সবাই ওমা খাইছে না। হযরত জাবের দিছে দৌড় ভাই, বিবির কাছে গিয়ে বলছে একবারে শেষ। কোন দুঃখে কইছি, এখন কি হবে কও। বিবিরে বলছে কি হবে কও, এখন কি হবে। নবী যদি পুরা কাফেলা আইতে হইতেছে, আমগো বাইর দিকে আইতে আছে, এখন কি করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝছেনই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবেরকে বললেন জাবের তুমি তোমার রুটিগুলো চাপাতিগুলো মানে রুটিগুলো কাপড় দিয়ে ঢেকে রাখো, আর তুমি এই গোশতের হাড়ির মুখ মানে ঢাকনা তুলবা না, শুধু দিতে থাকবা আর রুটিও দিতে থাকবা। 3000 সাহাবী সব পেট ভরে রুটি আর গোশত খাইছে। সুবহানাল্লাহ, এটা আমাদের নবী আকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ তাআলা বললেন জান্নাতি মুমিন সে যে নিয়মিত যাকাত আদায়। কি আদায় করে বলেন? যাকাত, সম্পদের যাকাত আদায় করা, যাকাত দেওয়া আছে। এটা খেয়াল করা, খেয়াল করা। অভাবী মানুষদেরকে কে দিবে? দুস্থ মানুষরা কোত্থেকে পাবে? বঞ্চিত মানুষরা কোত্থেকে পাবে? আমরা না দিলে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে জরুরতের বেশি দিয়েছেন আমাদের উচিত প্রতিনিয়ত দান করা, প্রতিনিয়ত দিতে থাকা। প্রতিদিন দান করবেন, প্রতিদিন প্রতিদিন দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন দিবেন কিছু কিছু, প্রতিদিন। আমি যেন এটা আমার উপরও যেন আমি লাজিম করে চেষ্টা করি, প্রতিদিন ফিকির করি কিছু না কিছু আল্লাহর রাস্তায় দিতেই হবে, দিতেই হবে। কম হোক আর 10 টাকাই হোক মিয়া, আল্লাহর জন্য দিতে থাকে। এমন দিন যেন না যায়, মোমেন ইমানদার জান্নাতের আশা করেন যারা, এমন দিন যেন যায় না, না যায় আজ কিছু আল্লাহর রাস্তায় দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন খাবার খেতেন না। বহু বুজুর্গদের জীবনী আছে যারা মানুষকে মেহমানদারি করে খুশি হইতেন। মেহমান যার ঘরে হয় তার ঘরে বরকত নেমে আসে।
আল্লাহর রাসূল যেখানে নবীজি মেহমানের জন্য সুপারিশ করছে, নবী মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফা। আল্লাহর নবী বলেন, তোমরা যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো তোমরা মেহমানকে সম্মান করো। তাহলে কে সুপারিশটা করলো? কে? মেহমানের পক্ষে সুপারিশ করলো কে? আল্লাহ রাসূল নিজে সুপারিশ। মানুষকে খাওয়া। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেছে, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো, অন্যকে খাবার খাওয়ানো, এটাও কি শ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল। রশ্মি খানার দরকার কি? সারা বছর খাওয়া, সারাক্ষণ খাওয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ এই ফিকির কর। আমরা আলী আজম ভাই শুনছি, এবার আরো যাই। এমনি তো হের অত্যাচার শেষ। এই এক মানুষ যে শুধু খাওয়াইতে চায় মানুষ, আল্লাহ বরকত দান করেন। চলেন তো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ বলেন জান্নাতি মুমিন তারা যারা নিয়মিত যাকাত আদায় করে। কি আদায় করে? এটার দ্বিতীয় অর্থ হইল জান্নাতি মুমিন যারা যারা নিজেদের অন্তরকে বিশুদ্ধ করে। অন্তরকে কি করে? বিশুদ্ধ করে। এই কইলাম না, এটার দুই অর্থ। এক অর্থ হইল নিয়মিত কি আদায় করে, আরেক অর্থ হইল যে যারা অন্তরকে বিশুদ্ধ করে। অন্তর বিশুদ্ধ হয় কিভাবে? গুনাহ থেকে মুক্ত হইলে, নেক আমলে অভ্যস্ত হইলে, খালাস। গুনাহ থেকে যে বিরত থাকে, নেক আমলে যে অভ্যস্ত হয়, তার অন্তরই কি বিশুদ্ধ অন্তর। আর হাসরের ময়দানে এরকম অন্তর নিয়ে না গেলে কোনো লাভ হবে না। হাসরের ময়দানে আল্লাহ দেখবেন শুধু অন্তরটা কেমন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে না, আল্লাহ তোমাদের শরীর দেখে না, আল্লাহ দিল দেখে। কি দেখে বলেন? দিল। দিল দিল দেখে, দিল দেখে। চেহারা আল্লাহ বলেন আমি এটা দেখতে কি তা বলবো? এটা আমিই বানাইছি, আমি জানি না এগুলো বানাইছে কি? তো এই কেডা আনিস, কেডা অমুক, কেডা তমুক, এটি চিনেন আল্লাহ? হাজিরা টাকার কিছু আছে? আল্লাহর কাছে তো সব স্পষ্ট। আয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনের পিছনের, অন্ধকারের আলোর, রাতের দিনের, সব আল্লাহর কাছে স্পষ্ট। অন্ধকারও আল্লাহর কাছে স্পষ্ট, আলো আল্লাহর কাছে কি? তাইলে যে অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে, কোরআনে আল্লাহ বলছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছে একটা পবিত্র অন্তর, বিশুদ্ধ অন্তর নিয়ে হাসরের ময়দানে যে আসবে, আমি আল্লাহ তাকেই কেবল জান্নাত দেব। এজন্য দিল সাফ, দিল সাফ, গুনাহ মাফ। দিল সাফ, অন্তর বিশুদ্ধ করা। আর অন্তর বিশুদ্ধ করতে হলে কোনো আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত সম্ভব না। সোজা কথা, নিজে নিজে দিল সাফ হয় না, নিজে নিজে শরীরের চিকিৎসা হয় না, নিজে নিজে দিলের চিকিৎসা হয়। বুঝেন নাই কথাটা? নিজে নিজে ওষুধ খাইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনে খাইলে উপকারের সম্ভাবনা। ঠিক কিনা বলে? ঠিক এরকম দিলের জন্য, অন্তর বিশুদ্ধ করার জন্য বিশুদ্ধ দিলওয়ালা কোন আল্লাহওয়ালার মানুষের কাছে যাওয়া আসা করা জরুরি। এজন্য খুদ পছন্দি, অর্থাৎ নিজে নিজে যে চলে, মুস্তাকিল, একাকী, আমি কি কোনটা না বুঝি নাকি? আমি শিক্ষিত মানুষ, আমার কাছে মোবাইল আছে, প্রয়োজন হলে ফেসবুকে দেখে নেব, ইউটিউবে দেখে নেব, নেটে সার্চ করে নেব, কোনটা কি না বুঝি নাকি? হ্যাঁ, কি কম পড়েছি? কি পড়েছেন? কি পড়েছেন? কি বাংলা বই পড়েছেন, অঙ্ক বই পড়েছেন, সমাজ বিজ্ঞান পড়েছেন, পদার্থ জীববিজ্ঞান পড়েছেন, রসায়ন বিজ্ঞান পড়েছেন। সেখানে দিল সুন্দর করার কথা কোন বইতে আছে? পদার্থ বিজ্ঞানের কত নম্বর থিওরি এটা? জীববিজ্ঞানের কোন পৃষ্ঠায় এটা আছে? অঙ্ক বইয়ের কোন পৃষ্ঠায় আছে? হ্যাঁ, আমরা পড়ি নাই, আমরা জানি না। বিশুদ্ধ কথা বলেন, আমরা কি কোনটা না জানি নাকি? আরে অনেক কিছুই জানেন না, কিচ্ছু জানেন না। যতটি পড়ছেন সবটি মিল্লা বাতের বুঝ হয়েছে। কথা বোঝেন?
মাত্র খানার বুঝ হয়েছে, খানার। হাসরের বুঝনো কিচ্ছু হয়েছে না, কবরের বুঝ হয়েছে না। ভাতের বুঝ করেন, কোনো অসুবিধা নাই, পড়েন আপনি, কোনো মানা নাই। আপনি 7 সমুদ্র 13 নদী পড়ালেখা শেষ করেন, আটলান্টিক মহাসাগরের নিচ পর্যন্ত পড়েন, হিমালয় পর্বতের উপর পর্যন্ত পড়েন, কোনো মানা নাই। কিন্তু কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত জাহান্নাম, এটাও পড়তে হয়, এটাও শিখতে হয়, এটাও জানতে হয়। এটার জন্য মেহনত করতে হয়, এর জন্য মেহনত করতে হয়। গতকাল এক শিক্ষিত লোকরে দেখছি আমি মাহফিলে, মাগরিব বাদে এক জায়গায় বয়ান করছিলাম। বাপরে, উনার ভাবসাব দেখে মনে হয়েছে যে উনি এত বুঝা বুঝে। আমরা বয়ান করি, উনি একবার ওরে বল কথা, মানে ওয়াজের মাঝখানে একবার এদিকে আসো, ওটা নিয়ে আসো, এবার ওইটা নিয়ে আসো, এবার এটা নিয়ে আসো। আর্মির কি জানি কি পদে আছে হেবাটা, এই হুড়াঙ্গিরি এই করতে, মানে বাপ সাথে এবারে বসার স্টাইল। মসজিদে ওয়াজ শুনতে বইছে, মনে হচ্ছে জমিদার বইছে। এরকম এরকম মানুষ খবরদারি করতে পারে, আখিরাত কামাইতে পারে। আমি এটা সবসময় বলি, মসজিদের কমিটি আর বাজারের কমিটি এক না, মাদ্রাসার কমিটি আর বাজারের কমিটি কি না। মসজিদ ওয়ালাদের দায়িত্ব, মাদ্রাসা ওয়ালাদের দায়িত্ব ওলামায়ে কেরামকে ইজ্জতের সাথে কাজগুলো আদায় করা, এমন ভাবে না বলা যার দ্বারা এক আলেমে দ্বীন বেইজ্জতি হয় না। কাজও আদায় করতে হইব, ঠিক আছে, এটা জরুরি, কাজ নালে ইন্তজাম হবে না, কাজও আদায় করতে হবে। কিন্তু এখানে শ্রদ্ধার সাথে থাকতে হবে, শ্রদ্ধার সাথে থাকতে হবে, তাজিম থাকতে হবে, সম্মান থাকতে হবে। যাই হোক, তাইলে বুঝাইতে চাইলাম দিল সুন্দর করা। কি সুন্দর করা বলেন? আর কোন আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। এই জন্য পীর মাশায়েখের মাকসাদ কি ছিল? সমস্ত কিতাবে, এখানেও কিতাব আছে, আপনারা পড়েন, যে কোনো কিতাবে আছে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার মাকসাদ কি, পীর মাশায়েখের কাছে যাওয়ার মাকসাদ কি। তাবিজ, তসবিহ, পানি ভরা, জারানি, ফুকানি, আমরা এগুলোর বানাই নিছি। পীর সাহেবের কাছে মানে হলে আমার দোকানে আগুন লাগছে, হুজুর তাবিজ দেন, আজ যাতে আগুন না লাগে, রোদ দৌড়াতে না লাগে। জার ফুক দেন, আমার ছেলের বিয়ে হয় না, পানি ভরাই দেন। আমার মেয়ের রাইতে কি ঘুমে কথা কয়, এটা তাবিজ দেন। এই সব কিছু হইলো আমরা বানাই নিছি, মানে হলো এটা কাজ শুরু না। না, পীর ধরার মূল মাকসাদ হইলো আখিরাতে জান্নাত হাসিল করা, পরকালীন উদ্দেশ্য অর্জন করা। গুনাহ থেকে বাঁচতে চাই, নেক আমলে অভ্যস্ত হতে চাই। হুজুর, কেমনে চললে গুনাহ থেকে বাঁচা সম্ভব, কেমনে চললে নেক আমলে অভ্যস্ত হওয়া সম্ভব, এই তদবির, এই ফিকির আপনি আমারে শিখায়া দেন। এটা হলো পীরের কাছে মুরিদের মূল চাওয়া। যার দ্বারা এটা অর্জন হবে না, তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। এটা খেয়াল করা। হ্যাঁ, এবার প্রশ্ন হলো যে পানি পড়া, কোনো কিছু ফু নেওয়া, এটা কি না জায়েজ? না, না জায়েজ না। এটা কি না, আমি তো পানি পড়ে দেই, কিন্তু মূল মাকসাদ কি আমি এটা বুঝাইছি। কথা বুঝেন নাই? মানে মূল মাকসাদ, ওনার সাথে আমি সম্পর্কের মূল লক্ষ্য উদ্দেশ্য শুধু এটা না, এটাই না যে আমি শুধুমাত্র বিপদে পড়লে, কোনো ঝামেলাত পড়লে হুজুরের কাছে যামু আর হুজুরে কি দিয়ে দিব, একটা হু দিয়ে দিব, এই জন্য উনি আমার পীর না। এই জন্য, এই যে আপনি নামাজ পড়তে মন চায় না, আপনার শায়েখের কাছে আপনি বলেন, হুজুর আমার যে নামাজ পড়তে মন চায় না, আমি এখন কি করতাম? হুজুর আমি নজর নামায় চলতে পারি না, আমি কি করতাম? কথা বুঝেন না? আমার বিবি যে পর্দা করে না, কি করতাম? হুজুর আমার যে টাকা পয়সার দরকার, এখন ব্যবসা করতেছি, সুদ ছাড়া চলতে পারতাম না, অথবা কিস্তি লইতো কয়, আমি কি করতাম? প্রত্যেকটা বিষয়ে এরকম পরামর্শ নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, এটা হইলো কোন এক আল্লাহওয়ালার সাথে চলার মূল মাকসাদ। ওইটা হলো অতিরিক্ত বিষয়, ওইটা হলো অতিরিক্ত বিষয়। আমরা তো এটারে মূল বানাই লাইছি, এটারে মূল বানাই, পানি ভরাটাই মূল, ফু দেওয়াটাই মূল না, এটা এক্সট্রা বিষয়। মূল বিষয় হলো আমার জীবন সুন্দর হওয়া। কি সুন্দর হওয়া বলেন?
জীবন সুন্দর হয়, মূল মাকসাদ এটা হবে। আপনি পীরের মুরিদ, আজকে 30 বছর এখনো বিড়ি খান, কথা বলেন না কেন? আপনি পীরের মুরিদ, আজকে 30 বছর এখনো টেলিভিশন দেখেন, তো গুনাহ ছাড়বেন কোন দিন? আপনি পীরের মুরিদ, আজকে 40 বছর এখনো আপনার বউ বাচ্চা বেপর্দা, তো আপনি ভালো হইবেন কোন দিন? আপনি পীরের মুরিদ, আজকে 30 বছর এখনো আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, ভালো হইবেন কোন দিন? কথা বলেন না কেন? ভালো হবেন কোন দিন? বলে হুজুর এটা কি পীরের দোষ নি? না, পীরের দোষ তো আমি কই নাই, আমি বলছি আপনি এটা জিগাননি ওনারে, তো সাইডছে তো আরো বালা যে সে সিন্নি হয়েছে বতর বতর, বুঝছেন? যে এমন নাঙ্গল হেমন জুমাল, এটা ভালো না। হাম ভি পাঠান ও ভি পাঠান, পাকিস্তানিরা বলে আর যে হাম ভি পাঠান ও ভি পাঠান, আমিও পাঠান হেও পাঠান, দুজনের বুদ্ধি একই রকম, একই অবস্থা। যাই হোক, তাহলে বুঝাইতে চাইলাম, আমার কথা হলো এই কথাটা বুঝা, এই কথাটা বুঝা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতের সোহবতের কারণে আমার জীবনে প্রথমবার হজে যাওয়া, ওনার কারণে আমার জীবনে প্রথমবারের মতো ইতিকাফ করা। এই বছর উনি আমারে বলছে, এইবার বলছে মাওলানা আপনার একটা বিশেষ কথা বলি। আমি বলছি হুজুর বলেন। বলতেছে আপনি প্রতিদিন দিনই যেখানে যেই কাজ হয়, কোথাও মসজিদ হইতেছে, কোথাও মাদ্রাসা হইতেছে, কোথাও দিনই কোনো কাজ হইতেছে, কিছু না কিছু দিয়া শরীক হয়ে যাবে। এটা এই বছর বলছি, আলহামদুলিল্লাহ এই বছর পুরাই আমল করতেছি, পুরা আমল করছি। মানে কিছু না কিছু দিয়া কি হয়ে যাওয়া, 500 টাকা দিয়া 100 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, আমি 1 কোটি টাকার লগে মিশে গেলাম। ঠিক কিনা বলেন নাকি? এই মসজিদে এখন আপনারা কেউ 10 টাকা দিতেছেন, দেন না? ওই যে কালেকশনের সময় দিতেছেন না? তাহলে হয়তো আপনি 1 কোটি টাকা 2 কোটি টাকার মসজিদের সাথে আপনি কিয়ামত পর্যন্ত লেগে গেলেন, জুড়ে গেলেন। যে লোকটাই মসজিদের কাজের সময় 5000 টাকা দিছে, 5000 টাকা দিয়ে কোনান দিয়ে ইট লাগাইছে, আপনি কইতে পারবেন? বলেন, আপনি জানেন এটা? তাহলে বোঝা গেল পুরা মসজিদের সাথে আপনার টাকা মিশে গেছে। এখন যেখানেই সেজদা হোক আপনার আমল নামায় নেকি আসবে, যেখান দিয়ে। এই জন্য এটা খেয়াল করা আমার বলার উদ্দেশ্য, ভুল বুঝার কোনো সুযোগ নেই। কারণ আমি আগেই বলে দিতে, আমি পীরের মুরিদ, আমি নিয়মিত পীরের কাছে আসা যাওয়া করি, সবক আদায় করি, সকালের যেই সবক, সন্ধ্যার যেই সবক, এ আদায় করি, এবং গুনাহ থেকে বাঁচার ফিকির করি, গুনাহ থেকে বাঁচার ফিকির করা। এটা হলো মূল মাকসাদ, মূল মাকসাদ, শায়েখের মূল মাকসাদ। পীরের মূল উদ্দেশ্য হলো পীরের মাধ্যমে যেন গুনাহ থেকে বাঁচার হিম্মত হয়। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমলে ওনারে ছেলেরা ওনার বয়ান শুনতেন, উনি খাস নোয়াখালীর ভাষায় কথা বলতেন। হাফিজি হুজুর একবারে নোয়াখালীর ভাষা, ঢাকার বহু মানুষ, উনি ঢাকা লালবাগ শাহী, দেখছেন হুজুর, শাহী জামে মসজিদে বয়ান করতেন, ইসলাহি বয়ান করতেন, লালবাগ শাহী মসজিদে বয়ান করতেন। ঢাকার মানুষ আকসার ওনার কথা বুঝতো না, উনি তো একেবারে ডাইরেক্ট নোয়াখালীর কথা বলতেন। কিন্তু শত শত মানুষকে ওই জমানায় জিজ্ঞাসা করা হয়েছে যে ওনার কথা তো আপনি বোঝেন না, তারপরও শুনেন কা, সবসময় বসেন কেন? ওনার কথা তো বুঝি না, কিন্তু ওনার এক মজলিসে বসলে আল্লাহর কসম গুনাহ ছাড়ার হিম্মত তৈরি হয়, গুনাহ ছাড়ার কি তৈরি হয়? জজবা তৈরি হয়। এই জন্য বসে, এই জন্য ঢাকার শিক্ষিত মানুষ, প্রফেসর হামিদুর রহমানের মতো মানুষ, যিনি বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাম করা প্রফেসর, এই প্রফেসর হামিদুর রহমান এখনো জীবিত আছে। ঢাকা উত্তরা আজমপুর, যে আজমপুরেরই কয়টা, ওইখানে ওনার বাসা, ওইখানে ওনার খানকা আছে। উনি এই হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ এবং পরবর্তীতে ওনার খলিফা। এত বড় শিক্ষিত, এত বড় প্রফেসর হামিদুর রহমান, বুয়েটের প্রফেসর, কিন্তু এক নোয়াখালী হুজুরের মুরিদ। আল্লাহ, এজন্য
ভুল বুঝার সুযোগ নেই। আমি আজকে এই কথাটাই আপনাদেরকে গুরুত্ব দিয়া বললাম যে তৃতীয় গুণের কইছি গত সপ্তাহে যেটা রয়ে গেছিল এটা আজকে বললাম। দিল সুন্দর করা, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করা, জীবনকে গুনাহ থেকে মুক্ত করা। খোদার কসম এটা এমনি পারতেন না, এই হিম্মত আসবে না। এটা একটা হিম্মতের ব্যাপার। গুনাহ ছাড়া ভিন নারী দেখে নজর নিচের দিকে রাখা বহুত যুদ্ধ, বহুত যুদ্ধ মিয়া। টাকা দেখে সুদের থেকে বেঁচে থাকা, লাভের হারাম লাভের থেকে বেঁচে থাকা, এটা বহুত যুদ্ধ। এত খামখেয়ালি কথা, এটা কইলেই হইতো না, কইলেই হইতো না। টেলিভিশন না দেখা নিজেকে নিয়ন্ত্রণ করা বহুত কষ্ট, বহুত কষ্ট। বিড়ি সিগারেট না খাইয়া নিজেকে সেভ করা, সতর্ক করা বহুত কষ্ট। মোবাইলে অশ্লীল ছবি দেখার থেকে নিজেকে বিরত রাখা বহুত কষ্ট, বহুত কষ্ট। সুন্নতি দাড়ি রেখে জীবন পরিচালনা করা বহুত কষ্ট। এই কষ্টের জায়গায় সাহস তৈরি হয়, হিম্মত তৈরি হয় কোন আল্লাহওয়ালার সাথে সাহচর্য সংস্পর্শ রাখলে। হ্যাঁ, এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে সমস্ত নবীরা আল্লাহর কাছে, নবীরা পর্যন্ত মিয়া, নবীরা পর্যন্ত এই দোয়া করতেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আপনার নেক বান্দাদের সাথে মিশে থাকার তৌফিক দান করেন। নবী নবী বলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছে, আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করছে, নূহ আলাইহিস সালাম এই দোয়া করছে। নবীরা বলতেন, আমাদের নবী দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাইতে শ্রেষ্ঠ কে? উনি কার লগে উনি কারে অনুসরণ করব? উনি বুঝি আবু বকরের অনুসরণ করব না, আবু বকর উনারে অনুসরণ করব? কথাটা বুঝছেন না? উনি কাউরে অনুসরণ করার দরকার আছে না, তো উনি পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আপনার কাছে চাই। আমি যেন তাদেরকে ভালোবাসতে পারি, আপনার পেয়ারা বান্দাদেরকে। কেমন কথা, কেমন! এজন্য আজকে এটা গুরুত্ব দিলাম। অবশ্যই ইনশাআল্লাহ নওজোয়ান সাথীরা প্রত্যেকেই কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মুত্তাকি আলেমে দ্বীনের সাথে নিজের সম্পর্ক জুড়ে নাও। বহুত হুজুর আমারে চিনে, হুজুর আমারে অনেক হুজুরে চিনে না, এত চিনুন দরকার না। কোন একজন বিশেষভাবে আপনারে চিনতেই, কোন একজনের সাথে বিশেষভাবে সম্পর্ক কি করতে হবে? গড়তে। মুরব্বীরাও জওয়ানরাও সবার জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। যারা সুন্নাত পড়েন নাই